সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। সো গাইস, অনেকদিন পরে আজকে আমি ব্লগে আসলাম। আর গাইস, আরেকটা কথা, আজকের ব্লগটা বাংলাই হবে। আমি অনেকদিন থেকে ভাবছি যে বাংলায় কোনো ব্লগ, সো ফাইনালি আজকে করবো। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে 6:50। আজকে সকাল সকাল ব্লগ বানানোর কারণ একটাই, যে আমি অনেকদিন থেকে স্কুল গাড়ি চালাচ্ছি। সো কী করছি না করছি ওগুলাই শেয়ার করবো। আমি চালাই গাড়িটা মারুতি ওমনি। ব্লগটা বানানোর একটাই কারণ, যে এত ছোটো ছোটো বাচ্চারা ওদের সাথে সারাদিন থাকি, এত ভালো লাগে, বলার মতো না। তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটা বানাবো। দেখো, এখন আমি চা নাস্তা করবো, তারপরে বানাবো গাড়িটা নিয়ে। টাটা। নাস্তা করা হয়ে গেছে। আমার ভাস্তি আসছে। এখন ঘুম থেকে উঠলি তুই? স্কুল যাবি না? ওই টাটা। হ্যাঁ, টাটা। তো গাইস, ফাইনালি আমি বাড়ির থেকে বার হয়ে গেছি। আর সামনে ছাগলগুলো খুবই উৎপাত করছিল, রোজ করে একই। তো রনক খেদাচ্ছিল। এখন আমি সিধা যাব 10 নম্বর। 10 নম্বরে তনু আর অর্ণব আছে, ওদেরকে উঠাবো। আর গাইস দেখো, আমি কি লেভেলে সিরিয়াস, ব্লগটা বানানোর জন্য খুব খুশি আমি। অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি তাই। আর ফাইনালি চলে আসছি 10 নম্বরে, যেখান থেকে আমি তনুকে আর ঋষিকে উঠাবো। এদিক দিয়ে আসবে তনু আর অর্ণব। ভাবি যান। হ্যাঁ, মাছ। হ্যাঁ, বৌদি। এটাও বৌদি। হ্যাঁ, ব্লগ বানাচ্ছি, ব্লগ। কি বলে দেখো, বলে আগে রেডি হয়ে আসতো। ভগবান, क्या जुलुम है। ভাঙা রাস্তা আমাদের যেতে হবে, এখান থেকে ফরেস্ট পর্যন্ত ভাঙা আছে। আর সবাইকে কালেকশন করা হয়ে গেছে। পিছনে দেখো, সবাই কালেকশন হয়ে গেছে। দেখাতে বললাম না, কারণ গাড়িটা একটু ডিস্টার্ব ছিল, স্টার্ট নিচ্ছিল না। দেখো অবস্থা, কাজল ডোবা রাস্তা। ये सब क्या देखना पड़ रहा है। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি। গাড়ি পুরো খালি, পার্কিং লাগানো আছে। আর সবার স্কুল, আর সবাইকে কোথায় কোথায় নামালাম, সবাইকে দেখাতে পারলাম না। একটা শেষ গাড়িতে সময় মতো পৌঁছে না দিতে বলে আমাকে বলবে, কিন্তু দোস্ত আমার না। গাইস, একটা জিনিস ফলো করে, এই তো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে এখানে, অনেকটা রেডি। সো গাইস, তোমরা ভাবছো হঠাৎ করে আমি টোটোতে করে কোথায় যাচ্ছি। গাইস, তোমাদেরকে বলেছিলাম যে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছিলো রাস্তার মধ্যে। তো আমি পেট্রোল পাম্প থেকে তেল নিয়েছিলাম, সেই টাকাটা দেওয়া হয়নি। তো ওই টাকাটাই আমি দিতে যাচ্ছি। টাকাটা দেওয়ার কথা ছিল যার গাড়ি তারই, কিন্তু সে তো নেই, ও চলে গেছে বাড়িতে। আমাকে বললো যে তুই টাকাটা দিয়ে দে। তো আমি সেই টাকাটাই দিতে যাচ্ছি টোটোতে করে। ফাইনালি চলে এসেছি পেট্রোল পাম্প। টাকাটা পে করবো, না হলে পরে ভাববার কথা বলি। ठीक है। আরে কি বলো তো, ও দাদা চলে গেছে তো বাড়িতে, আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। বাড়িতে টাইম নেই, আমি পরে আসতাম, যাওয়ার সময় দিতাম। ভাবলাম যে দেখা হলো পরে ভাবো যে আমি মিথ্যা কথা বলছে। ও চলে গেছে, যে এখনো যায় না, বাসটাতে আসতেছে, আমাকে বলে তুই দিয়ে দিস। কত টাকা? 300। দাদাটা তখন আমাকে তেল দিল, নাহলে আমার অনেক বিপদ হয়ে যেত। কারণ বাচ্চাদের নিয়ে স্কুলের গাড়িতে এরকম তেল শেষ, এগুলো অনেক সমস্যা হয়। ধন্যবাদ দাদা। কতদিন থেকে কাজ করো তুমি এখানে? 1 মাস। ভালোই। আর ওখানে একটা দিদি আছে, উনিও কাজ করে। হ্যাঁ, ব্লগ বানাচ্ছি এখনো। হ্যাঁ, তো দাদা আমার চ্যানেলের নাম জানলো আর ইনস্টাগ্রামে ফলো করে দিল। ফলো ব্যাক করে দিব দাদাকে, ভালো লাগলো অনেক। তেল ভরছে। গাইস, এটা হলো ইন্ডিয়ান অয়েল।
প্রচণ্ড পরিমাণে রোদ গাইস, কি বলবো আর, মানে আজকে আমার হালুয়ার টাইম। तू पौन मारागा। সো গাইস, আমি রোদ্রের মধ্যে অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পথেই দেখি আমার একটা বন্ধু আসছে, স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করতাম দেখো। আর ও কিন্তু একটা পুলিশ অফিসার, ও উদলাবাড়ি ট্রাফিক সিগন্যালে থাকে সবসময়। আর আমার 10 টাকা বেঁচে গেল। ওর সাথে যাব আমি উদলাবাড়ি দুর্গা মন্দির পর্যন্ত, ওখানে গাড়িটা থাকে আর ওখানে ছাওয়া আছে, ওখানে আমি বসে থাকি, মোবাইল দেখি আর ভিডিও এডিটিং করি। তো সামনে দাঁড়াবো আমি, ওকে বললাম দাঁড়াতে, চলে গেল গাড়ি দেখো। আর এখন আমি যাব রাস্তার ওই পাশে। সো চলো। A few moments later. তো গাইস ফাইনালি 12টা বেজে গেছে। আর এখন আমি যাচ্ছি ফেরান্ডে স্কুলে। ফেরান্ডে স্কুলে একটা বাচ্চা আছে স্টুডেন্ট, ওকে আনতে। ওর নাম ইয়াঙ্কি। তো সব থেকে বেশি মজা লাগে ওর সাথেই থাকতে। তো স্কুল টাইমটা ও আমার সাথেই সবসময় থাকে। আর বাড়িতে যেটুকু টাইম থাকে, মানে মা বাবার সাথে যেটুকু টাইম থাকে বাড়িতে, আর স্কুল টাইমটা আমার সাথে সেম ওইভাবে থাকে। আর ওই জিনিসটা সব থেকে আমার ভালো লাগে। এর জন্যই আজকে আমার এই ব্লগটা বানানোর। আর সব থেকে বেশি মানে কি বলবো, আর এত ভালো লাগে বলার মতো না। এখন ওই স্কুলে যাচ্ছি, আর স্কুলটার নাম ফেরান্ডে স্কুল। ওখানে কি হয় না হয় কিছুটা দেখাবো। আর স্কুলটা অনেকটা সুন্দর আছে, আর অনেক বাচ্চারা ওখানে থাকে, খেলার জিনিস আছে ওখানে, পার্কের মতো অনেকটা। তো ওখানে কিছু সিনেমেটিক দেখাবো, আর সেটা ওখানে গিয়ে দেখাচ্ছে। চলো। আর গাইস ফাইনালি স্কুলের ভিতরে ঢুকে গেছি। এই সাইডটা দেখো কত সুন্দর জায়গা। আর সামনে আছে ইয়াঙ্কি, ওকে যাচ্ছে এখন আনতে। ওই তো ইয়াঙ্কি। চলো চলো, ব্যাগ নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। এই যে একটা ভাই ছোট, এই তো ওদের স্কুল। কত সুন্দর। খেলবা এখন? কি খেলবা? ঝুললি? Fifteen minutes later. যা কাকা, যা যা যা। এই তো চলে গেল তিলক। দাঁড়া, খাতা বের করতেছি কেন? তো তিলক গাড়িতে উঠে গেছে। এই যে তিলক। তিলক, কি খাচ্ছিস আজকে? আজকে কি আনছিস তুই ইসে স্কুলে টিফিন? হ্যাঁ, এগুলা দিয়ে পেট ভরে তোর? তুমি কি আনছিলা? আচ্ছা, দেখো গাইস কত ছোটরা, এরা না এত ক্লান্ত হয়ে যায়, এত ক্লান্ত তো এই গাইস ফাইনালি সবাইকে পৌঁছানো হয়ে গেছে। এখন আমি বাড়িতে রিটার্ন করছি। এটা হচ্ছে কাকামবাড়ি ফরেস্ট। গাইস প্রচন্ড পরিমাণে খাটি হয়ে গেলে আজকে। এই গাইস ফাইনালি পৌঁছে গেছি। আজকে দিনটা আমার এতই খারাপ গেল, মানে ভাবলাম যে ভালো ভালো ব্লগটা বানাবো আর তোমাদের সবাইকে দেখাবো। মানে কি বলবো আর, মানে এগোদিন যেরকম হয়েছে ওরকম কিছুই হয় না, সব কিছু উল্টাপাল্টা। যাওয়ার সময় তেল শেষ গাড়িতে, আর স্টার্ট নেওয়ার সময় গাড়ি স্টার্ট নেয় না, ধাক্কাতে স্টার্ট করতে লাগলো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর কমেন্টে বলবা কেমন হয়েছে না হয়েছে। চলো টাটা।